দিনভরের শুরুতেই বাংলাদেশে নজর রাখতে হবে আজ, তার কারণ বাংলাদেশে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তদারকি সরকার আসার পর এই প্রথম দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে ঢাকাতে। এবং ঢাকায় কি কি হতে পারে আলোচনা এই বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে কড়া নজর রেখেছে দিল্লি থেকে কোন বার্তা নিয়ে বিক্রম মিশ্রি গিয়েছেন, কোন বার্তা বাংলাদেশ দেবে ভারতকে, এসব নিয়ে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মৈত্রেয়ী। দুটো দিক স্পষ্ট। প্রথমত ভারত কি কি নিয়ে আলোচনা চাইবে, দ্বিতীয়ত বাংলাদেশ কি কি নিয়ে আলোচনা চাইবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ কি নিয়ে আলোচনা চাইবে তার মধ্যে একটা জায়গা, তাহলে হয়তো হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কোনো আপোষের জায়গা একটা তৈরি হতে পারে। দেখো একেবারেই, কারণ এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণও বটে। তার কারণ তদারকি সরকার ক্ষমতায় আসার পর থেকে, অর্থাৎ অগস্ট 5-এর পর থেকে এই প্রথম সেক্রেটারি লেভেলের এরকম বৈঠক বাংলাদেশে হচ্ছে, যেখানে দুই পড়শি দেশ তারা একেবারে মুখোমুখি টেবিলে তারা বসবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে যেটা জানা গেছে, বাণিজ্য, জল বন্টন এবং সীমান্ত রক্ষার ইস্যু যেরকম রয়েছে, একই সঙ্গে তাদের তরফ থেকে কিন্তু তোলা হবে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর যে হামলার ঘটনা ঘটছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের অবস্থান কি এবং বাংলাদেশি বা কি কি করছে সেইটা জানতে চাওয়া হবে। তবে বাংলাদেশ তারাও কিন্তু পিছিয়ে থাকতে রাজি নয়, তারাও যেরকম তাদের একাধিক ইস্যু রেজ করবেন এবং তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইউনিস অর্থাৎ তদারকি সরকারের যিনি অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, তিনি কিছুদিন আগেই কিন্তু উল্লেখ করেছিলেন, তিনি জানিয়েছিলেন যে যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে দুই দেশের মধ্যে, অর্থাৎ সেই ট্রিটি অনুযায়ী শেখ হাসিনা তাকে বাংলাদেশে প্রত্যার্পণের জন্য ভারতের সঙ্গে আলাপচারিতা তারা শুরু করবেন। ফলে এই বৈঠকে, অর্থাৎ আজকের এই বৈঠকে সচিব পর্যায়ের সেই বিষয়টিও যে বাংলাদেশ তুলবে এবং সেই বিষয়টি তোলার পরে ভারতের কি প্রতিক্রিয়া হয় সেটা কিন্তু দেখার। তবে খুব স্বাভাবিকভাবেই দুই দেশই কিন্তু তারা বন্ধুত্বের সম্পর্ককে ফের সহজ করতে চাইছেন। তার কারণ গত কয়েক মাস যদি দেখা যায় যে পুরনো বন্ধুত্বের সম্পর্ক দুদেশের মধ্যে ছিল, তার মধ্যে কিছুটা হলেও যাকে বলে কারওয়াহাট, সেটা এসে গিয়েছে এবং সেই সম্পর্কের ক্ষেত্রে সেই কোথাও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে কি হোক বা তার সঙ্গে সঙ্গে যেখানে হিন্দু মাইনরিটিদের, হিন্দু সহ অন্যান্য মাইনরিটিদের উপর অ্যাটাকের বিষয়। এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি বাংলাদেশ ভারতের একটি চুক্তি, যেখানে সিঙ্গাপুরে ব্রডব্যান্ডের তথ্য পাঠানোর কথা ছিল, সেই চুক্তিও কিন্তু তারা খারিজ করেছে। ফলে বাংলাদেশের তরফ থেকেও বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। তারা পাকিস্তানের থেকে তারা সুগার অ্যাকসেপ্ট করেছেন, অর্থাৎ তাদের যে ডোনেশন সেটা তারা গ্রহণ করেছে। ফলে একাধিক ইস্যু রয়েছে এবং দুই দেশের মধ্যে কিন্তু সীমান্ত সুরক্ষা, বাণিজ্য ইত্যাদি ইত্যাদি বন্ধুত্বপূর্ণ আবহে বন্ধুত্বপূর্ণ বৈঠক বলা হলেও আসলে এটা পারস্পরিক হিসেব চাওয়া, হিসেব দেওয়ার বৈঠক। যে বৈঠকের দিকে নজর রয়েছে নয়াদিল্লির, কড়া নজর রয়েছে, তার কারণ ঢাকায় কি হচ্ছে, কি কি দাবি দেওয়া বাংলাদেশ জানাবে, বাংলাদেশ কতটা ঝুঁকছে, সে সব কিছু নজরে রাখবে নয়াদিল্লি।